আপনারা বিচার করবেন যারা স্বর্গে যাবেন কিনা। স্বর্গে সঞ্জয় স্বর্গে অসুবিধা আছে, সেটা হচ্ছে কি যে যেই পরিমাণ আপনার ক্ষুধা লাগবে স্বর্গের দেবতারা এই পরিমাণ আপনাকে খেতে দেবে না। ওখানে সুন্দর সুন্দর টাকা ফল আছে, কিন্তু গাছের ডাল থেকে ছুটে আপনি খেতে পারবেন না। ক্ষুধার জ্বালায় আপনি জল খেতে যাবেন, ওই সরোবরের নদীতে যে স্রোতস্বিনী ধারা আছে ওই জল আপনি হাতে খেতে পারবেন না। তো ওখানে যারা সেই দেবতা আছে ওরা যা খেতে দেবে তাই খেতে হবে। ফলে স্বর্গ শান্তি নেই। আমার এখানে অনেকগুলো গ্রন্থ আছে, এই গ্রন্থের একটা গ্রন্থে লেখা আছে স্বর্গের শান্তি নেই, স্বর্গের শান্তি পাবেন না। এক ওখানে 18 বছর যুবক হবেন, জন্মাবেন, রোগগ্রস্ত হবেন, তারপর অবশেষে 10,000 দিন পূর্ণ হবে, তখন আপনার এই গলের মালাটা শুকিয়ে যাবে, গলের মালাটা আপনার গলা থেকে ছিঁড়ে যাবে। সঞ্জয় বাবু, দীপক বাবু 10,000 বছর পূর্ণ হলে আবার স্বর্গেতে মারা যাবে। ওখানে দশা, তার মানে যৌবনপ্রাপ্ত হবেন, রোগগ্রস্ত হবেন, 10,000 বছর পূর্ণ হলে মরে যাবেন। এবার কয়বার বললেন? একে বলবেন, দিগ্নগরে বলবেন, নরকে গিয়ে শাস্তি ভোগ করবেন, স্বর্গে গিয়ে যত হাজার পুণ্য সঞ্চয় আছে এই বছর থাকবার স্বর্গ সুখ, তত হাজার থেকে স্বর্গে মরবেন। এবার বারবার করে করবেন, যেই রাস্তা দিয়ে স্বর্গে গিয়েছিলেন ওই রাস্তা দিয়ে আবার এই জগতে নামতে হবে। এই বর্ণনাগুলো নামার বর্ণনাগুলো জন্মান্তরের বর্ণনা ভগবদ্গীতার প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় পদ্ম পুরাণের উত্তরখণ্ডে বিবেক পুরাণাদি রয়েছে। এরপর আপনারা কিভাবে এই জগতে আসবেন ওই পাঁচটি বস্তু নিয়ে। মন, আপনার মন আছে? সঞ্জয় বাবু মন আছে? মন, বুদ্ধি, অহংকার, জিহ্বা, পরমাত্মা, এই পাঁচটি নিয়ে আবার সূক্ষ্ম এই পৃথিবীতে আসবেন। বায়ুতে ভেসে বেড়াবেন, বৃষ্টির তোড়ে, ঝড়ের হাওয়ায় নিচে নেমে আসবেন। যদি আপনি ঘাস হয়ে জন্মান, এই ঘাস যদি ছাগল গরু খেয়ে নেয়, সেই জন্য আপনি ছাগল গরু পিতামাতা, আপনার ছাগল পিতামাতা, গরু পিতামাতা হবে, আপনি তাদের বীজ রূপান্তরিত হয়ে তাদের সন্তান গ্রহণ করবেন। আপনার জীবাত্মা পরমাত্মার রূপী, একে আশ্রয় করে আপনি আছেন, সেটা যদি নদীতে পড়ে, আর নদীতে পড়ে যদি কুমিরের পেটে পড়ে, সেই জন্য আপনার পিতামাতা কুমির, আপনি তাদের সন্তান। আপনি মাছের পেটে ঢুকেছেন, সেই জন্য আপনার মাছ হয়ে জন্মাবেন। আপনি গাছ হয়ে জন্মিয়েছেন, ভূমিষ্ঠপুত হয়ে, প্রয়োজনে মানুষের আপনার গড়া কেটে টুকরা করে আগুনে দাহ করবে, মানুষ ডাল কেটে নিয়ে যাবে, আপনি কিছু বলতে পারবেন না বাবা, বড় অসহায় হয়ে যাবে। আপনি পুকুরের মাছ হয়েছেন, জীবন্ত আপনার কই মাছ হয়ে জন্মেছেন, আইস ছোলানো হবে, ছটফট করবেন। যেই মা আপনাকে আপনার দেহের আইস ছোলাবেন, তাকে মিনতি করে বলতে পারবেন না, মা গো দয়া করে ধারালো বটিটা আমার গলায় লাগিয়ে দিও না। বড় অসহায় হয়ে যাবো মা, আমরা বড় অসহায়। ছাগল হয়ে জন্মেছেন, জীবন্ত আপনার গলা কেটে চামড়া ছুলিয়ে আপনার